আজতনে 8 তারিখ রাতকে আমরা সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়ের উপরে অতর্কিত এই আম্বরখানা পয়েন্টে তার অতর্কিতভাবে হামলা এবং সাদা দাবি করা কিছু সন্ত্রাসী হলে ওনারে গুরুত্ব আহত করছে এবং ওনার উপরে হামলা করিয়া 8-10-12টা সিলাই আছে দাবি করছে এবং ফাইট দিয়া অনেক কিছু দিয়া চেতাচেতি করছে করার পরে এই দোকান লুট করছে এবং দোকান লুট করে অনেক মাছছে প্রায় 5 টনে 7 লাখ টাকার মাল সাবানা খেতে করছে আবার অনেক টাকা পয়সাও আছিল এইগুলো এরা লুট এবং এরপরে পাশাপাশি এই আম জনতা দরিয়া এই সন্ত্রাসী এখন দরিয়া পুলিশের হাওলা করা হয়েছে এবং পুলিশের মেডিকেলে আছে ট্রিটমেন্ট এবং পুলিশের দায়িত্বে আছে আজকে সাংবাদিক সম্মেলন করার মূল কারণ হয়েছিল আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সন্ত্রাসী চাই না দীর্ঘ 17 বছর রাজনৈতিক আন্দোলন করছি দেশের মানুষের শান্তি লাগি জাতির শান্তি লাগি আমরা আমরা শান্তি চাই এবং পাশাপাশি আমাদের জেলা শ্রমিক দলের সদস্য সচিবের উপরে যে হামলা করছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম এবং পাশাপাশি এই দুষ্কৃতকারীকে এবং হামলাকারীকে গুরুত্ব এই সন্ত্রাসীকে গুরুত্ব আমরা গ্রেফতার জানাইলাম বিদায় এতে যদি এদেরকে আইনের আওতায় না হয় গ্রেফতার না করা হয় আগামীতে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হইব কারণ আপনারা জানেন এই বাংলাদেশের 80% মানুষ হইল গিয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লগে জড়িত এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ বাংলাদেশের 100%-এর মাঝে 80% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লগে জড়িত বিভিন্ন কলকারখানা বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লগে জড়িত বিদায় 70-80% মানুষ হইল গিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জড়িত এবং পাশাপাশি গিয়া কৃষক দলের লগে জড়িত এগুলা হওয়ার কারণ হইল গিয়া কারণ আমরা শ্রমিকের যদি আন্দোলন করি আমরা বিভিন্ন সেক্টর আছে আমরা এই বিদ্যুৎ শ্রমিক আছে এই কিতা রেলওয়ে শ্রমিক আছে এবং গ্যাস শ্রমিক আছে মানে মোটা কমই বেশি আমরা 100টা সংগঠনের লগে আমরা শ্রমিক দলের মানুষ জড়িত আছে পরিবহন সেক্টর সহ আমরা যদি কর্মবিরতি নেই দেশ অচল হয়ে যাব বিদায় গিয়া আমরা হিগুত না গিয়া আমরা আপনারা সাংবাদিকের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করিয়া যেন আমরা জাতীয়তাবাদী দলের এই ভদ্রতা যে গুগু আপনারা কাছে প্রকাশ করা লাগি এবং পাশাপাশি এদের এই সন্ত্রাসী হলরে দ্রুত গ্রেফতার করা লাগে আরো অনেক সেক্টরে আমরা বিভিন্ন সেক্টরও আমরা এই শ্রমিক লীগে দখল করিয়া বই দিছে যেমন 707 জাকারিয়া অনেক লুটপাট করছে দখল করি বইছে 1418 এই মইনুল ইসলাম সাহেব অনেক লুটপাট করছে অনেক সময় অনেক আমাদের সাধারণ শ্রমিক হলরে নির্যাতন করছে এবং শত শত ডকুমেন্ট আছে আমাদের কাছে শত ডকুমেন্ট আছে এই মইনুল ইসলামকেও আমরা বারবার কইছি গ্রেফতার করার লাগে শত ডকুমেন্ট আছে এই আনোয়ারুজ্জামানের লগে তাকিয়া এবং পাশাপাশি এই হাবিবুর রহমানের লগে আমাদের নির্যাতন করছে এই পাশাপাশি এই সন্ত্রাসী হলো লগে এই দুইজনকে আমরা গ্রেফতার দেখতে চাই এই দীর্ঘ 17 বছর আপনারা জানেন ছাদাবাজি করছে এই দূষণরা এখনো রয়ে গেছে আমরা দাবি হইল এই দূষণরা গ্রেফতার করো কারণ আগামীতে আমরা জায়গায় জায়গায় নির্বাচন আছে প্রথমে আসবে জাতীয় নির্বাচন এরপরে আসবে সিটি নির্বাচন এরপরে আসবে উপজেলা নির্বাচন এরপরে আসবে ইউপি নির্বাচন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরও নির্বাচন হবে এরা এই দূষণ হলরে যদি এই মুহূর্তে গ্রেফতার করা না হয় শাস্তির আওতায় না হয় আনা হয় তাহলে পরবর্তীতে আমরা নির্বাচনও বিভিন্ন সময় সুরাগুপ্ত হামলা করব বিদায় আমরা অনুরোধ করলাম এই 17 বছর যারা এই দুঃশাসন করছে এবং নির্যাতন করছে এই দূষণ এখনো রয়ে গেছে এই দূষণ এখনো কিভাবে ওপেন সিক্রেট চলাফেরা করে বিভিন্ন প্রতিষ্ঠানও কিভাবে এরা টিকিয়া থাকে আমাদের দাবি হইল প্রশাসনের গেছে বিনীতভাবে দাবি এবং দেশবাসীর গেছে দেন এই দূষণরা কিভাবে ওপেন ঘুরায় এটা তো আমরা দেশবাসী মানিয়ে নিতে পারলাম না এবং সাধারণ জনগণও মানিয়ে দেওয়া আপনারা সাংবাদিক বাইরেও মানিয়ে এই জানেন এই দুঃসময় এই সরকারের আমলা আপনারা কোনো সাংবাদিক পর্যন্ত নিরাপদ আসলো না কোনো দেশও যুদ্ধ হওয়ার পরেও 57 জন সেনা বাহিনী মারা যায় না কিন্তু আমাদের দেশে এই অবৈধ শেখ হাসিনা একসাথে 57 জন সেনা অফিসার মারছে এতে আমাদের সম্পদের ক্ষতি করছে একজন মেধাবী সেনা অফিসার গড়িয়া তুলতে হইলে সরকারের কোটি কোটি টাকা খরচ হয় এবং হেফাজতের উপরে হামলা করছে এবং আমরা বিএনপির অনেক নেতা কর্মীরা গুম খুন করছে হামলা করছে এই হামলা শিকার হইতে গিয়া আমরা নাজেহাল অবস্থায় এই বাংলাদেশের মানুষ এবং বিএনপির নেতা কর্মী সকল আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু হারাইয়া এরপরেও আমরা
এই কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ নয়, বিদায় গিয়া আপনারা সন্নাপূর্ণ হওয়া, জাতির কাছে সন্নাপূর্ণ হওয়া। এগুলো আমরা মামলা করছি, মামলা অলরেডি রেকর্ড হয়েছে, কিন্তু আমাদের দাবি হইল প্রশাসনে জানে না বাংলাদেশও কোন জায়গাত কিতাও না, কোন মানুষ কোন জায়গাত আছে না, যখন আধুনিক যুগ, এদেরকে মোবাইলের মাধ্যমে ট্রেকিং করিয়া এদেরকে গ্রেফতার করা আমরা জোর দাবি জানাইলাম। দেখো গা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা মাঝে কোনো হিংসা নিন্দা নাই। আমাদের নেত্রী সাত বছর জেল খাটার পরেও হয়েছেন না কোনো পক্ষরে প্রতিপক্ষ করেছেন এইরকম আমরা আমরা অযথা খেউরে হরানি করতাম চাই না, এই মনোভাব নিয়ে আমরা দেশে বাস করতে চাই না। আমরা বাস করতে চাই সবরে নিয়ে শান্তিতে বাস করতাম চাই। এইগুলো সিসি ফুটেজ আছে অলরেডি, আপনার কাছে আছে, আমার অনেক ডকুমেন্ট আছে, এইগুলো আপনারা অলরেডি বিষয় জানে, অলরেডি আপনারা মিডিয়া বাই কিন্তু জানেন। এবং পাশাপাশি এই ভিডিও ফুটেজটাও আরবার খুলিয়া নিয়ে আসা হয়েছে, আসার পরে এরপরে অনেক কিছু পাওয়া যান না, কিন্তু এরপরেও আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে, যথেষ্ট প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, কিভাবে এই দোকানেও হামলা করছে, দা নিয়া এবং দেশি অস্ত্র নিয়া এইরকম ভাবে হামলা করছে। রহমান রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক হলো জাতির বিবেক। আপনারা জানেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1982 সাল থেকে প্রত্যেক স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা রেখে আসছে এবং বিগত স্বৈরাচার শেখ হাসিনা তরুণের অহংকার তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি জনাব সুরমান আলী ভাই এবং সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে সিলেট জেলা শ্রমিক দল আন্দোলনে আমরা অংশগ্রহণ করি এবং সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবনের নেতৃত্বে মহানগর আন্দোলন গড়ে ওঠে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আপনারা জানেন গত 8/6/2025 তারিখ রোজ রবিবার আনুমানিক রাত 9 ঘটিকার সময় সিলেট আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে উনার কর্মচারী সুলেমান নুরুল ইসলাম ভাইকে মোবাইলে কল করে জানান। উনি আসার পরে দোকানের 10 থেকে 15 জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। এটা দেখে উনি ডাকাত বলে চিৎকার করে, তখন সন্ত্রাসীরা তার দোকানের প্রায় 15 লক্ষ টাকা নিয়ে যায় এবং উনাকে দেশীয় অস্ত্র দা ও রড দিয়ে মাথায় আঘাত করলে উনি মাটিতে লুটিয়ে পড়ে। তখন প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে আসেন। মূল বক্তব্য হলো, আমাদের সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের দাবি হলো, প্রশাসন প্রায় 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, একজন আসামিকে আমরা ধরে দিয়েছিলাম, তার বাইরে আর কোনো আসামিকে গ্রেফতার করে নাই। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ভিডিও ফুটেজ দেখে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব এবং আমরা পরবর্তী কর্মসূচি হতে পারে কর্মবিরতি এবং অন্যান্য হরতাল অবরোধের মতো আন্দোলনের দিকে আমরা ধাবিত হতে পারি। আমরা নুরুল ইসলাম ভাই সম্পর্কে সিলেটের সর্বস্তরের মানুষে জানো, একজন সৎ নিষ্ঠাবান মানুষ এবং রাজনীতি বিগত 23 বছর এবং 17 বছর জেল কাটিয়ে যে মানুষটা এই শ্রমিক দলে আখিয়া ধরছে, এই মানুষটারে সাদা না দেওয়ার কারণে একবারে ফুটেছে ওপেন হামলা করিয়া দা দিয়া সেদ মারিয়া মাটি ফেলাইছে। আপনারা দেখছেন তো, শত মানে মিডিয়া ভাইরাল হয়েছে। আমরা একটাই আপনার কাছে দাবি, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এখনও কোনো আন্দোলনও কোনো অবরোধও কোনো ধর্মঘটে আমরা দিতাম না। 24 ঘন্টার টাইম আমরা দিলাম। যদি 24 সন্ত্রাসী যেই দলেরও আমার যদি সন্তান হইয়া থাকে, তাহলে ওপেন অস্ত্র দিয়া আমার ভাই আমার নেতা নুরুল ইসলাম সাহেবরে যে মায়ের মারছে, আপনারা দেখছেন, সারা দেশে দেখছে। এই সন্ত্রাসীরা যদি অবিলম্বে 24 ঘন্টার ভিতরে না ধরে, তাহলে আমরা এই শ্রমিক দল, বৃহৎ শ্রমিক দল, সারা বাংলাদেশের শ্রমিক দলের নেতৃবৃন্দ লইয়া যে আলোচনাতে আমরা যাইমু, যে অবরোধ যাইমু, আমরা লগে বর্তমানে 43টা ট্রেড ইউনিয়ন আছে। ইনশাআল্লাহ যদি আমরা কোনো সিদ্ধান্ত আমার নেতৃবৃন্দ হল যাই, 43টা ট্রেড ইউনিয়ন আমরা লগে একত্রিত হইব। আর যদি একত্রিত হয়ে যায় যে সিলেট অসল হইব, আর সিলেট যদি অসল হয়
তো বর্তমান কমপ্লিটলি এই দায়িত্ব প্রশাসনে নিব। কারণ আজ 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আসামি ধরছে না। আমার নেতা এবং শ্রমিক দলের নেতা বেডজ সিল্লার মাথদানায় খাতরাই দিয়ে আছে, বাঁচব কি মরব, এই জিনিসটা দেখিয়াও প্রশাসন নীরব হয়ে রয়েছে। বর্তমানে সেনাবাহিনীর এত দেশ, আমরা আপনার মাধ্যমে সেনাবাহিনীর কাছে এই জাতির কাছে বিচার দিলাম, এবং আলটিমেটাম আমার নেতৃবৃন্দ যেটা 24 ঘন্টার ভিতরে যদি না ধরা হয় আসামি, ইনশাল্লাহ এই সিলেট যে আন্দোলনের ডাক হইব, যে সমস্যা হইব, সারা প্রশাসনে নিব, আমরা দায়িত্ব নাই। ধন্যবাদ সবাই আপনারা। এরপরে এই সীমাবদ্ধ শুধু সিলেটের ভিতরে থাকবে না, সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়বে। সারা বাংলাদেশে আপনাদেরকে আগেও বলছি, 100% মাঝে 80% মানুষ হইল শ্রমজীবী মানুষ এবং শ্রমিকের লগে যৌথভাবে জড়িত। এখনো যে আসামিটারে দড়িয়ে আনছি, এই আসামিটারও গ্রেপ্তার দেখানো হয়েছে না, এখনো একটা আসামি রয়েছে না। এর লাগি শুধু আমরা শ্রমিক দল বইছি, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন প্রচুর আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে। শুধু আজকে আমরা শ্রমিক দল দেখা, প্রয়োজনে আমরা সর্বস্তরের দলীয় বিএমপি লইয়া ডাক দিব। আমরা চাই আসামি 24 ঘন্টার ভিতরে দৌড়াও। ধন্যবাদ সবাই, সালামু আলাইকুম। আজকে এখানে আমার জেলা শ্রমিক দলের যে প্রথমে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই মূল্যবান কথাগুলো আপনারা তুলে ধরেছেন, এই জন্য আপনাদের কাছে আমি সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক হিসাবে বলতে চাই, সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের উপর যে বর্বরচিত সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা গতকালকে আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে ধরা না হয় তা আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন সংগ্রামের দিকে আমরা ধাবিত হব। 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয় নাই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই নুরুল ইসলাম আমার শুধু জেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়, আমার বাল্যকালের বন্ধু। ওকে নিয়ে আমি বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই কোর্ট পয়েন্টে বিগত 17টি বছর আমাদের উপরে এই ফ্যাসিস্ট আওয়ামী দূষররা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের উপরে এরকম আক্রমণ করার সাহস পায়নি। এরা কোথায় থেকে আজকে সেনাবাহিনীর হাতে দেশ, আজকে কিভাবে এরা এত সাহস পেল যে জেলা শ্রমিক দলের একজন দায়িত্বশীল নেতৃবৃন্দর উপর আক্রমণ করলো, কে বা কারা তাদেরকে এই দূষরদেরকে লালিত পালিত করছে, আমরা এগুলা আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রশাসনের মাধ্যমে জানতে চাই। আমরা গতকালকে আমরা বলেছি আমাদের জেলাবাদ শুধু মহানগরে 43টা বেসিক ট্রেড ইউনিয়ন আছে, 42টা ওয়ার্ড আছে, 6টা থানা সবাইকে নিয়ে সিলেটের জেলা ও মহানগর বলতে কোনো কিছু নাই। আমরা শ্রমিক, আমরা সবাই আমরা শ্রমিকের যে কোনো ন্যায্য দাবি আদায়ে আমরা প্রয়োজনে 24 ঘন্টা অতিবাহিত হলে শুধু এটা সিলেটের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে আমরা পুরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সেই পথে আমরা যেন দাবিত না হই, আমি প্রশাসনের কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি যে আপনারা একটি আসামি অন্ততপক্ষে ধরে আমাদেরকে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ কাজ করেছেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে আরেকটা জিনিস আপনারা বিষয়টা হইল গিয়া, আপনারা জানেন এই 5 আগস্টের পরে প্রায় 2-3 সপ্তাহ প্রশাসন ছাড়া কিন্তু দেশ চলছে, কিন্তু শ্রমিক ছাড়া একদিনও দেশ চলবো না, এইটা আপনারা অবগত করলাম এবং দেশবাসীর অবগত করলাম। প্রশাসন ছাড়া কিন্তু 2-3 সপ্তাহ দেশ চলছে, এগুলো আপনারা জানেন, আমরাও জানি, আমরা হলে সহযোগিতা করিয়া দেশ চালাইছি। কিন্তু শ্রমিকে যদি একদিন কর্মবিরতি দেয় প্রত্যেকটা সেক্টরতে দেশ চলতো না, দেশও চলে যাব। যাই হোক, আমরা সেদিকে যাইলাম না, আমরা চেষ্টা করলাম আমরা এই দূষর ধরা হোক, আইনের আদান হোক, শাস্তি দেওয়া হোক, এগুলিয়া বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।